সিলেটের পাথারকান্দি গ্রামের এক কোণায় সবুজ বন বাদার আর বুনো ফুলে ঘেরা পথের ধারে দাঁড়িয়ে আছে রুদ্র। রাতের অন্ধকার যেন আরও ঘনিয়ে এসেছে। বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ, চাঁদের আলো কুয়াশার পর্দায় ঝাপসা। দূরে দূরে কুকুরের ডাক, নিশুতির নিস্তব্ধতা, আর পেছনের বাঁশঝাড় থেকে ভেসে আসা ঝিঝি পোকার শব্দ। গ্রামের এই নিস্তব্ধ রাতের বুক চিরে কখনো কখনো ভেসে আসে চাপা কানের আওয়াজ, যেন কেউ কাঁদছে, কেউ ফিসফিস করে ডাকছে। রুদ্র চুপ করে দাঁড়িয়ে থাকে, বুকের মধ্যে ধুকধুক করে বেজে চলে তার হৃৎপিণ্ড। প্রতিদিন রাত বাড়লে তার মনে হয় এই অন্ধকারের ভেতর কেউ যেন আছে, কেউ তার জন্য অপেক্ষা করছে। হঠাৎ বাতাসের ঝাপটা, শিউলির মিষ্টি ঘ্রাণ, আর কানের কাছে ফিসফিস, রুদ্র, তুমি কি আমাকে মনে রেখেছ? রুদ্র শিউরে ওঠে। এই স্বর তার অচেনা নয়, প্রতিদিনের স্বপ্নের মায়ার মতন লেগে থাকা এক নারীর কণ্ঠস্বর। ঘরের জানালায় দৃষ্টি যায়, বাইরে কুয়াশায় ভেসে উঠেছে এক নারী অবয়ব। সাদা শাড়ি, লম্বা খোলা চুল, কপালে লাল টিপ, আর মুখ জোড়া বিষণ্ণ হাসি। চোখের কোণে জল চিকচিক করছে, আর ঠোঁট কাঁপছে মৃদু বাতাসের সাথে। রুদ্র, কতদিন হয়ে গেল আমি তোমার জন্য অপেক্ষা করেছি। রুদ্রের মনে তোলপাড়, কোনো কথা বলতে পারে না। ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আসে, গলা শুকিয়ে আসে, আর হৃৎপিণ্ডের ধুকপুক ধ্বনি যেন কানে তালা লাগিয়ে দেয়। হঠাৎ মনের মধ্যে ভেসে ওঠে ৩ বছর আগের সেই রাতের স্মৃতি। পূর্ণিমার রাত, নদীর ধারে দাঁড়িয়ে থাকা দুই অবয়ব, হাসির ফোঁটা, কপালে হাত রেখে শিউলি ফুলের মালা, আর তারপর নদীর জলে ডুবে যাওয়া এক মেয়ের কান্না, নন্দিতা। কোথা থেকে যেন সেই রাতের হাওয়া এসে চুমুক দেয় তার গায়ে। ঠান্ডা হয়ে আসে বাতাস, কুয়াশার ঘন পর্দা ঘিরে ফেলে রুদ্রকে। মনে পড়ে সেই নদীর তীরে দেখা কথা, হাসি, আর সেই অপূর্ণ বিদায়। নন্দিতা ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে। পা ফেলার কোনো শব্দ নেই, শুধু বাতাসে মিশে থাকে তার কণ্ঠস্বর। রুদ্র, তুমি কি আমাকে ভুলে গেছ? আমি কি তোমার কিছুই ছিলাম না? রুদ্র ফিস করে উত্তর দেয়, নন্দিতা, আমি তো ভুলে যাইনি। কিন্তু তার কণ্ঠের কথা বাতাসে মিলিয়ে যায়, আর নন্দিতার চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রু যেন মাটিতে পড়তেই অদ্ভুতভাবে একটা শিউলি ফুল ফুটে ওঠে। শিউলি, সেই ফুল যা তাদের ভালোবাসার সাক্ষী ছিল। রুদ্র কাঁপতে কাঁপতে জানালা থেকে সরে আসে, দরজার দিকে তাকিয়ে দেখে। দরজার ফাঁক গলে কুয়াশার ভেতর থেকে যেন হাত বাড়িয়ে এসেছে নন্দিতা। সেই হাত ঠান্ডা, শিউলি ফুলের পাপড়ির মতো কোমল, কিন্তু ছোঁয়া লাগতেই রুদ্রের সারা শরীর অবশ হয়ে যায়। নন্দিতা কান্নার স্বরে, রুদ্র, তুমি তো কথা দিয়েছিলে, তুমি কি আমাকে প্রতারিত করলে? সেই রাতে যখন বলেছিলে তুমি আমার পাশে থাকবে, কেন আমায় ফেলে গেলে? রুদ্রের মনে হঠাৎ ভেসে ওঠে সেই রাতের ভয়াবহ ছবি। নদীর ধারে দাঁড়িয়ে থাকা মেয়েটি, হঠাৎ করে নদীর স্রোতে ভেসে যাওয়া, তার অসহায় হাত ধরতে না পারা, আর সেই কান্নার আওয়াজ, রুদ্র, বাঁচাও। রুদ্র অজানা আতঙ্কে চিৎকার করে ওঠে, নন্দিতা, আমি তো চেয়েছিলাম, কিন্তু। নন্দিতার কান্না যেন আরও তীব্র হয়, বাতাস ভারী হয়ে ওঠে, চারপাশের পাখিরা হঠাৎ করে উড়ে যায়, কুকুরের হাহাকার শুরু হয়। রুদ্রের মনে হয় সে ধীরে ধীরে ডুবে যাচ্ছে কোনো অদৃশ্য ঘূর্ণিতে। হঠাৎ পেছন থেকে মায়ের কণ্ঠ, রুদ্র, কি হয়েছে বাবা, কার সাথে কথা বলছো? রুদ্র চমকে তাকায়, নন্দিতা অদৃশ্য হয়ে গেছে, কুয়াশা মিলিয়ে গেছে, শুধু বাতাসে শিউলি ফুলের ঘ্রাণ, আর জানালার নিচে পড়ে থাকা একটা শিউলি ফুল। রুদ্র সেই ফুল হাতে নিয়ে কাঁপতে কাঁপতে ভাবে, এ কি আমার কল্পনা নাকি সত্যি? নন্দিতা, তুমি কি আসলে ছিলে, নাকি তুমি এখনো আছো আমার চারপাশে? রাত বাড়ে, ঘরের কোণায় বাতাসের শোঁ শোঁ শব্দ, আর দূরে বাঁশবনের ভেতর থেকে ভেসে আসে মেয়ের কান্না, রুদ্র, রুদ্র। রুদ্র জানে এ কোনো স্বপ্ন নয়, কোনোদিন হয়তো সে সত্যের মুখোমুখি হবে। কিন্তু আজকের রাতের শুরুতে সে বুঝল এই গল্পের নাম অভিশপ্ত প্রেম, আর সেই অভিশাপ তাকে ঘিরে ধরেছে, ধীরে ধীরে গিলে খাচ্ছে।
সিলেটের সেই পাথারকান্দি গ্রামের আকাশ তখন থমথমে, বাতাস ভারী, মেঘ জমে আছে, আকাশের চাঁদ যেন কুয়াশার মধ্যে ঢাকা পড়েছে। রাতে গ্রামের রাস্তা প্রায় ফাঁকা, শুধু হঠাৎ হঠাৎ শিয়ালের ডাক, দূর থেকে মৃদু ঝিঝি পোকার আওয়াজ, আর সেই অদ্ভুত নিস্তব্ধতা যা মনে হয় কোনো এক ভয়াবহ ঘটনার আগে বাতাসে জমে থাকে। রুদ্র তার ঘরের মেঝেতে বসে আছে, হাতের তালুতে সেই শিউলি ফুল। তার মনে বারবার নন্দিতার মুখ ভেসে উঠছে, সাদা শাড়ি, লম্বা চুল, চোখের কোণে জল, আর সেই প্রশ্ন, রুদ্র, তুমি কি আমাকে ভুলে গেছ? মায়ের কণ্ঠ পেছন থেকে ভেসে আসে, বাবা, সারা রাত ধরে তুই এভাবে বসে আছিস কেন? কি হয়েছে? রুদ্র কোনো উত্তর দেয় না, চোখের দৃষ্টি অন্ধকারে আটকে থাকে। মা কাছে এসে তার কাঁধে হাত রাখে, সেই স্পর্শে রুদ্র কেঁপে ওঠে। মায়ের মুখেও এক ধরনের উদ্বেগ, ছেলেকে এমন অস্থির, অন্যমনস্ক আর হতবিহ্বল অবস্থায় কখনো দেখেনি। মা ফিসফিস করে বলে, বাবা, রাতে কারো ডাক শুনেছিস? পাথারকান্দির এই বাড়িটা, এই জায়গাটা, কত রহস্য যে লুকিয়ে আছে জানিস তুই? রুদ্রের মনে এক অজানা শিহরণ, আর মায়ের কথায় যেন ঘরের বাতাস আরও ভারী হয়ে যায়। সে কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখনই দরজার কাছে হঠাৎ একটা শব্দ, টোকা পড়ার মতো, টক টক টক। রুদ্র চমকে উঠে দাঁড়ায়, মায়ের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। দুজনেই ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। রুদ্র কাপা হাতে দরজা খোলে, কিন্তু বাইরে কেউ নেই, কেবল বাতাসের শোঁ শোঁ আওয়াজ, কুয়াশার পর্দার মধ্যে মিলিয়ে যাওয়া বাঁশঝাড় আর মাটিতে পড়ে থাকা আর একটা শিউলি ফুল। মা কেঁপে ওঠে, মুখ দিয়ে বেরিয়ে আসে, ওরে বাবা, শিউলি ফুল, এখন তো শিউলি ফোটার সময় নয়। রুদ্র চুপ করে থাকে, তার মনে হয় এই ফুল যেন কোনো সংকেত, কোনো ডাক, নন্দিতার ডাক। হঠাৎ তার মনে পড়ে পাথারকান্দির শেষ প্রান্তের সেই পরিত্যক্ত মন্দির, যেখানে কেউ যায় না। মানুষ বলে সেই মন্দিরে রাত হলে নাকি কেউ এক মেয়ের কান্না শোনে, নন্দিতার কান্না কি সেখান থেকে ভেসে আসে? রুদ্রের মনে একটা তীব্র ইচ্ছা, সে সেদিকে যাবে, সব কিছু জানবে। সে মনে মনে সংকল্প করে এবার আর পেছনে ফিরবে না। মা কান্নার সুরে বলে, রুদ্র, কোথায় যাচ্ছিস? রাতের এই সময় বাইরে যাস না বাবা। কিন্তু রুদ্র মায়ের কথা শুনতে পায় না, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টানছে। কুয়াশার ভেতর দিয়ে হাঁটতে থাকে সে, প্রতিটি ধাপ যেন কোনো অতীতের স্মৃতির দিকে এগিয়ে যায়। বাতাসের মধ্যে শিউলি ফুলের ঘ্রাণ আর মৃদু কণ্ঠস্বর, রুদ্র, রুদ্র, আমি এখানেই আছি, পেছনে তাকাও। রুদ্র থেমে যায়, বুক ধরফর করে, পেছনে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়। সেখানে দাঁড়িয়ে আছে নন্দিতা, তার সাদা শাড়ি বাতাসে উড়ছে, চোখের কোণে সেই বিষণ্ণ জলরেখা, ঠোঁটে এক রহস্যময় হাসি। নন্দিতা মৃদু কণ্ঠে, তুমি আমার কথা মনে রেখেছ, তাই না রুদ্র? রুদ্র কাঁপতে কাঁপতে উত্তর দেয়, হ্যাঁ নন্দিতা, ভুলিনি, আমি ভুলতে পারিনি। নন্দিতা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে, তাদের চারপাশে বাতাসের গতি বাড়তে থাকে, গাছের পাতা ঝরে পড়ছে, বাঁশবনের মধ্যে যেন কিছুর চলাফেরার শব্দ। নন্দিতার কণ্ঠ যেন আরও ভারী হয়ে ওঠে, তুমি কথা দিয়েছিলে রুদ্র, আমরা একসাথে থাকব বলেছিলে, আর সেই রাতের কথা, যেদিন নদীর ধারে বলেছিলে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। রুদ্রের মনে সেই রাতের ছবি ভেসে ওঠে, পূর্ণিমার আলো, নদীর ধারে হাসি, শিউলি ফুলের মালা, আর হঠাৎ নদীর জলে ভেসে যাওয়া নন্দিতা। নন্দিতা, আমি তো তোমাকে ধরতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, আমি দোষী, আমি দোষী। নন্দিতা হঠাৎ হাসে, সেই হাসি যেন বাতাস কাঁপিয়ে তোলে, চোখ থেকে জল গড়িয়ে পড়ছে, কিন্তু ঠোঁটে লেগে আছে এক তীব্র কষ্টের হাসি। রুদ্র, তুমি কি জানো, আমার আত্মা এখনও সেই নদীর তীরে আটকে আছে, আমি মুক্তি চাই, আমি শান্তি চাই। রুদ্র কেঁপে কেঁপে বলে, কি করতে হবে নন্দিতা, বলো, আমি কি করতে পারি? নন্দিতা এগিয়ে আসে, হাত বাড়িয়ে দেয় রুদ্রের দিকে, কিন্তু সেই হাত ধরতে গিয়ে রুদ্রের মনে হয় তার হাত শীতল বরফের মতো ঠান্ডা, আর সেই ছোঁয়ায় তার শরীর যেন অসাড় হয়ে যাচ্ছে। নন্দিতা কানের কাছে ফিসফিস পড়ে, রুদ্র, পূর্ণিমার রাতে সেই মন্দিরে আসবে, আমার সাথে দেখা হবে, আর তারপর সব শেষ হবে। বাতাসে কুয়াশা ঘনিয়ে আসে, শিউলি ফুলের পাপড়ি উঠতে থাকে, আর নন্দিতার অবয়ব ধীরে ধীরে মিলিয়ে যায় কুয়াশার মধ্যে।
রুদ্র দাঁড়িয়ে থাকে শিহরিত, ঘামের ফোঁটা গড়িয়ে পড়ছে তার কপাল থেকে। চোখের সামনে নদীর তীর, মন্দিরের ছায়া আর বাতাসে মিশে থাকা সেই কণ্ঠস্বর। পূর্ণিমার রাতে আসবে, আসতেই হবে। রুদ্র জানে তার সামনে এক অভিশপ্ত সত্যের দ্বার খুলছে, যেখানে ভালোবাসা আর মৃত্যু, প্রতিশ্রুতি আর পাপ সব কিছু এক হয়ে যাচ্ছে। এই রাত, এই কান্না, এই ডাক সব যেন তাকে টেনে নিয়ে যাচ্ছে সেই অজানা অন্ধকারের দিকে। রুদ্রের মনে যেন নন্দিতার ছায়া লেগে থাকে, প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে তার গন্ধ, কানে বাজতে থাকে সেই ফিসফিসানো কণ্ঠ, পূর্ণিমার রাতে আসবে, আসতেই হবে। রুদ্র সেই রাতে ঘুমোতে পারেনি। জানলার ধারে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে। সিলেটের পাহাড়ি আধারে মিশে থাকা সেই অদৃশ্য ডাকের উৎস খুঁজে ফেরে। কুয়াশায় ঢাকা আকাশের নিচে গ্রামের রাস্তা নিঃসার, শুধু মাঝে মাঝে রাতের প্রাণীদের ক্ষীণ শব্দ আর দূরে কোথাও শেয়ালের ডাক। রুদ্রের মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি তাকে মন্দিরের দিকে টেনে নিচ্ছে। সকালের আলো ফুটতেই রুদ্রের মা এক কাপ চা নিয়ে আসে। মুখের দিকে তাকিয়ে থমকে যায়। মা কাপা গলায়, রুদ্র, তোর চোখের নিচে এমন কালো ছাপ পড়ল কেন? সারা রাত ঘুমাসনি? রুদ্র মাথা নিচু করে থাকে, মায়ের চোখে সেই অজানা ভয়। মা চুপচাপ ফিসফিসিয়ে, রুদ্র, পাথারকান্দির মন্দির নিয়ে কত গল্প শুনেছি, ওদিকে যাস না বাবা, কত কি ঘটে সেখানে। কিন্তু রুদ্র যেন কিছু শুনতে পায় না। তার মনে শুধু ঘুরে ফিরে আসে সেই কণ্ঠস্বর, সেই শিউলি ফুল আর নন্দিতার হাসি। বিকেলের দিকে রুদ্র বেরিয়ে পড়ে। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্ত পেরিয়ে যায়। পায়ের নিচে শুকনো পাতা মচমচ করে ভাঙে, বাতাসে শুকনো বাঁশপাতার সরসর শব্দ। পাখিরা হঠাৎ করে থেমে যায়, সব কিছু নিস্তব্ধ। মন্দিরের ধারে পৌঁছাতেই এক ধরনের শীতল বাতাস যেন রুদ্রের গায়ে লেগে যায়। বাতাস ভারী, যেন অনেক অশরীরী দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। মন্দিরের দেয়ালে শ্যাওলার ছাপ, ফাটল ধরা স্থাপত্য আর সেই ফিসফিসানি। রুদ্র, তুমি চলে এসেছ, আমি জানতাম তুমি আসবে। রুদ্র কেঁপে ওঠে। মন্দিরের দরজার ফাঁক দিয়ে দেখা যায় ভিতরে দীপ্তি জ্বলছে, অথচ সেখানে কোনো প্রদীপ নেই। মাটিতে ছড়ানো শিউলি ফুলের পাপড়ি, বাতাসে মিশে থাকা এক মিষ্টি অথচ ভয়ের গন্ধ। নন্দিতা ধীরে ধীরে দরজার ধারে এসে দাঁড়ায়। সাদা শাড়ি, ভেজা চুল, চোখে কষ্টের ছায়া। নন্দিতা মৃদু কণ্ঠে, তুমি এসেছো রুদ্র, আমি জানতাম তুমি কথা রাখবে। রুদ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। চোখের সামনে ভেসে ওঠে সেই পুরনো দিনের স্মৃতি, নদীর ধারে নন্দিতার হাসি, পায়ের আঙুল দিয়ে জল ছুঁয়ে দেওয়া, শিউলি ফুল ছুঁড়ে দেওয়া, আর সেই প্রতিজ্ঞা, আমরা কোনোদিন আলাদা হব না। নন্দিতা কাঁদছে, চোখের জল গড়িয়ে গড়িয়ে গায়ে পড়ছে, আর প্রতিটি ফোঁটা যেন আগুনের মতো পোড়াচ্ছে রুদ্রকে। নন্দিতা অঝোর কান্নায়, রুদ্র, তুমি জানো না কত কষ্টে আছি। এই মন্দিরের দেয়ালে আমি বন্দী, আমার আত্মা মুক্তি চায়, আমাকে ছাড়িয়ে নাও রুদ্র। পূর্ণিমার রাতে আসতে হবে, শিউলি ফুল নিয়ে আসবে, আর সেই পূজার বেদিতে। নন্দিতা হঠাৎ থেমে যায়, বাতাস থনকে যায়। রুদ্র শিউরে ওঠে। কি করতে হবে নন্দিতা? কিভাবে তোমাকে মুক্তি দিতে পারি? নন্দিতার চোখে এক রহস্যময় আলো, ঠোঁটে হাসি, কিন্তু সেই হাসির ভেতরে কান্নার রেখা। রক্ত দিতে হবে রুদ্র, প্রেমের রক্ত, পূর্ণিমার রাতে, আমার জন্য। রুদ্রের শরীর কেঁপে ওঠে। রক্ত? কার রক্ত? নন্দিতা ধীরে ধীরে পেছনে সরে যায়। বাতাসে মিলিয়ে যায় তার অবয়ব, আর তার ফিসফিস কণ্ঠ ভেসে আসে বাতাসের সঙ্গে। প্রেমের বিনিময়ে প্রাণ, প্রেমের বিনিময়ে মুক্তি, পূর্ণিমার রাতে আসতে হবে, আমার জন্য, আমাদের জন্য। রুদ্র ঘরের দিকে ফিরে যায়। হাঁটার সময় মাটির দিকে তাকিয়ে থাকে। প্রতিটি পদক্ষেপে সে যেন আরও গভীর কোনো অজানা আধারের দিকে এগিয়ে যায়। বাড়ি ফিরে মায়ের চোখে আতঙ্ক। মা ফিসফিস করে বলে, রুদ্র, এই রাতগুলোতে সাবধানে থাকিস বাবা। পাথারকান্দিতে কত কান্নার গল্প, কত অভিশাপের ছায়া, আমাদের বাড়ির চারপাশেও কেমন অশুভ বাতাস। রুদ্র কিছু না বলেই তার ঘরে ঢুকে যায়। জানলার ধারে বসে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকে। পূর্ণিমার চাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে। বাতাসে শিউলি ফুলের গন্ধ আর সেই ফিসফিসানি। পূর্ণিমার রাতে আমি আসব, তুমি আসবে, আর আমাদের কাহিনী শেষ হবে।
রুদ্র জানে সে আর পেছনে ফিরতে পারবে না। প্রেম আর অভিশাপের এই যাত্রা তাকে নিয়ে যাবে সেই শেষ অন্ধকারের দিকে, যেখানে ভালোবাসা আর মৃত্যু একসাথে নাচতে থাকে, যেখানে শিউলি ফুলের পাপড়ি ভেসে বেড়ায় বাতাসে, আর যেখানে নন্দিতার আত্মা অপেক্ষা করে মুক্তির জন্য।